ভিডিওটা যদি ভালো না লাগে আমি ভেবেছি আর এটা ছাড়বো না, তবুও ভিডিওটা করছি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো বন্ধুরা? আমি তোমাদের অমৃতা, আমিও তোমাদের ভালোবাসে অনেক অনেক ভালো আছি। আজকে আমাকে দেখছো আমি কিভাবে এসেছি ক্যামেরাতে, এর একটাই কারণ হচ্ছে আমি আজকে তোমাদের সাথে এমন একটা ভিডিও শেয়ার করব যেটা দীর্ঘদিন ধরে তোমরা সবাই আমার কাছে জানতে চাও। দিদি তোমার চুলে কিভাবে যত্ন নাও, কী করো? দেখো আমি সব সময় বলি আমার চুলে আমি কিছুই তেমন ইউজ করি না, মাঝে মাঝে একটু তেল দিয়ে। আগে তো সপ্তাহে 2 দিন করে তেল দিতাম, এখন মাসে 1 দিন তেল দিই কিনা তার ঠিক নাই। কারণ ভিডিও সব কিছু লাইভে ঢুকতে গেলে না এত ছেলেকে সামলিয়ে আমি ঘন ঘন শ্যাম্পু করে উঠতে পারি না। আমি কোনো সপ্তাহে 2 দিন, কোনো সপ্তাহে 1 দিন শ্যাম্পু করি, যেটা সত্যি সেটাই বলতে হবে। কারণ সবার আগে আমি মা, এটা আমার মাথায় রাখতে হয়। বেশি কথা বাড়াবো না, দেখতেই পাচ্ছ অলরেডি আকাশে প্রচণ্ড মেঘ। আজ 2 দিন ধরে তো টানা বৃষ্টি হচ্ছে, তার মধ্য দিয়ে একটু এখন বৃষ্টিটা বন্ধ হয়েছে। আমি ভাবলাম ঠিক আছে, আমি যেহেতু শ্যাম্পু করবো আজকে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব। তো আমি এই কারণে না একটু ঘরোয়া ড্রেস পরে নিয়েছি, কারণ তেল লেগে গেলে বুঝতেই তো পারছো ড্রেস নষ্ট হয়ে যাবে। তো এই জন্য এই ড্রেসটা পরে নিয়েছি। আর এর আগে না একটা রান্নার ভিডিও করেছি, আমি কিন্তু লেগে পড়েছি তোমাদের সাথে প্রত্যেক দিনের ভিডিও শেয়ার করার জন্য। চেষ্টা করছি গো, জানি না কতটা সাকসেস হতে পারবো। আর তোমরা কিন্তু ভিডিওগুলো অবশ্যই দেখবে। কথা না বাড়িয়ে এখন আমি কি করব সেটাই তোমাদের সাথে শেয়ার করব। প্রথমত দেখো, সবাই বলো আমার চুলগুলো সত্যি কতটা লম্বা দেখতে চাও। আমার চুলগুলো এতটাই লম্বা, আমি বেঁধে রেখেছি অলরেডি। এই যে চুলটা এখন খুলে দিচ্ছি, যার কারণে আজকেও কানের দুল ছাড়া ভিডিওতে এসেছি। জানি না মার কাছে কি ঝাড় খাবো গো আমি। তো আমার কথা হয়তো একটু দূর থেকে আসতে শোনা যেতে পারে, আমার স্পিকার নেই তোমরা জানো। তো আপাতত চুলগুলো খোলা চুলেই তোমাদের সাথে শেয়ার করলাম, দেখবে তোমরা। দেখো এই হচ্ছে আমার চুল। আচ্ছা, চুলটা দেখা গেছে কিনা আমি জানি না, কারণ আমি যেহেতু পিছনে ছিলাম আমার ক্যামেরা কেউ করে দিচ্ছে না। এবারে আমি যেটা শেয়ার করব তোমাদের সাথে সেটা চটজলদি শেয়ার করি। এখানে আমি নিয়ে নিয়েছি একটা স্টিলের বাটি। এটা তোমরা চেষ্টা করবে সবসময় স্টিলের বাটিটা ব্যবহার করতে, কেন সেটাও বলবো, ঠিক আছে? এর ভিতরে দিয়ে দিচ্ছি নারকেল তেল। আচ্ছা, আমার চুলে যতটা তেল লাগবে আমি কিন্তু ততটাই তেল নিচ্ছি। আর আমার চুলগুলো যেহেতু লম্বা, আমার চুলে একটু তেলটাও বেশি লাগে, ঠিক আছে? আমার এখানে এই বাটিটার 3 ভাগের 1 ভাগ তেল লেগে গেছে, আমি সেটাই নিয়েছি। এবার যেটা শেয়ার করব, যেহেতু লম্বা চুল আমার, আমি এখানে কেউ বলে কাগজি লেবু, কেউ বলে কাগজি লেবু, কেউ বলে পাতি লেবু, এক কথায়। তো আমি এই লেবুর রস দিয়ে দিচ্ছি এর মধ্যে। একদম এটা সবারই জানা, কিন্তু আমরা না অ্যাপ্লাই করি না। অ্যাপ্লাই করে দেখবা দারুণ একটা ফল পাবে তোমরা, ঠিক আছে? বিশেষ করে যদি মাথায় কখনো বোঝো যে একটু ড্যান্ড্রফের সমস্যা হচ্ছে, মানে খুশকির সমস্যা হচ্ছে, তোমরা এভাবে ইউজ করে দেখো, এত মজা পাবে। মানে চুলগুলোতে পরে হাত দিয়ে সেটা কাউকে বলে বোঝাতে পারবো না। আর ভীষণ ভীষণ শান্তির একটা জায়গা। আমার একটু অ্যালার্জির সমস্যা আছে বলে আমি মাথায় কিছু ইউজ করি না। আচ্ছা, এখানে অলরেডি হাফ লেবুর রস দিয়ে দিয়েছি, আর একটু লেবুর রস দেবো আমি। যার যতটা পরিমাণ চুলের অনুপাত বুঝেই কিন্তু লেবুর রস এবং তেলটাই নিবে, হ্যাঁ? আচ্ছা, মোটামুটি আমার একটা লেবুর রস লেগেছে, আমি সেটাই নিয়েছি এখানে। এবার না আমি একটু হাত দিয়ে মিক্সড করে দিলাম। এই দেখো, দেখা যাচ্ছে না, এটা দেখাতে গেলে না হবে না, তবুও দেখানোর চেষ্টা করি। এই যে ভালো করে হাত দিয়ে মিক্সড করে নিয়েছি। এবার যেটা করব সেটা দেখো, ছাদে এসেছি যেন কেউ ডিস্টার্ব না করতে পারে। আর মেঘ বৃষ্টির কারণে দেখো একটা আবার হলুদ হলুদ ভাব, রৌদ্রের ভাব দেখাচ্ছে, কিন্তু প্রচণ্ড মেঘ, বৃষ্টি নামবেই আমি শিওর। এই জন্য তাড়াতাড়ি ভিডিওটা শেয়ার করছি। আপাতত হচ্ছে এটা হচ্ছে আমার ছেলের গরম জলের ফ্লাক্স। এই ফ্লাক্সের থেকে আমি এখন আপাতত নিয়ে নিচ্ছি একটু গরম জল, এই একটা গামলার ভিতরে ঢেলে নিচ্ছি। এটা কিন্তু ফুটন্ত গরম জল, ধোয়া উঠছে দেখলেই বোঝা যাচ্ছে। যে তেলের বাটিটা আমি রেডি করেছি এটা এর মধ্যে বসিয়ে দিচ্ছি। এটা গরম থাকবে এবং এই অবস্থাতে চুলে লাগাতে হবে। তো একটু গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করি। তেলটা গরম হতে হতে তোমাদের সাথে আরেকটা জিনিস শেয়ার করি। দেখো, যে লেবুটা ইউজ করেছি, এই যে লেবুর যে অংশটুকু এক্সট্রা এই যে থেকে গেছে, এটা না আমাদের এই যে হাতের যে নখ না, এগুলা সুন্দর করে ক্লিন করতে যে এত সাপোর্ট করে, একসময় করে দেখবা। মেয়েরা আমরা যারা হিন্দু ফ্যামিলিতে আছি, আমাদের এই যে শাখা পরিষ্কার করতে গেলে এরকম একটু লেবুর রস লাগিয়ে নিবা, দেখবে ভীষণ উপকার পাবে এবং চট জলদি সব কিছু হয়ে যাবে। আমার নখে ঠকে ময়লা কম থাকে, তবে হ্যাঁ, আমাদের বাড়িতে এই যেটুকু ময়লা হয়, আমাদের বাড়িতে যে জলটা আমরা ইউজ করি না, প্রচণ্ড আয়রন গো।
ওই কারণে আমার দাঁতগুলোও তো ওই জন্য শেষ হয়ে গেছে। আমার দাঁতগুলো আগে এত কালো ছিল না। আমি যখন যশোরে থাকি তখন আমার দাঁতের পরিস্থিতি এত বাজে হয় না। তো যাই হোক, আমিও মাথার মধ্যে নিয়ে নিয়েছি যে একটু একটু করে আমার দাঁতগুলো ঠিক করব, যেন তোমরা আর আমাকে কষ্ট না দিতে পারো। ঠিক আছে, আমি কষ্ট পাই, এটা সত্যি কথা, একেবারে পাই না বলা ভুল, মনটাও খারাপ লাগে। তবে সব কিছু মিলাই ওভারকাম করতে হয়, যার যেমন পরিস্থিতি সেটা নিয়ে ওভারকাম করতে হয়। দেখতে দেখতে আমি অলরেডি দেখছো আমার হাতের নখগুলো কি সুন্দর চকচকা হয়ে গেছে। এটা করে ফেললাম, ওদিকে আমার তেলটাও গরম হয়ে গেছে। আমি এবার ওটা চুলে লাগাবো। আর লম্বা চুল, আর আমার সময়টাও কম। ঠিক আছে, লেবুতে কিন্তু ভীষণ পরিমাণে চুলের একটা সিল্কি ভাব আনে এবং ড্যান্ড্রফের সমস্যা দূর করে। তো আপাতত আমি চুলটা এইভাবে 2 ভাগে ভাগ করে নিয়েছি। এবার চুলে আমি তেলটা লাগাবো। ঠিক আছে, আমি এখানে একটা চেয়ার নিয়ে নিয়েছি, চেয়ারের পরেই তেলটা রেখেছি। এবার দেখো, আমি ঠিক সবার আগে যেটা দরকার সেটা হচ্ছে চুলের গোড়াগুলোতে আগে তেল লাগাতে হবে। হ্যাঁ, আমি যে তেল নিয়েছি না, আমার মনে হচ্ছে আমার চুলে আরও তেল হলে ভালো হয়, কিন্তু তোমরা বিশ্বাস করবে কি না জানি না। এখন কিন্তু অলরেডি বেলা 3টা বাজে। ঠিক আছে, এখন আমি অলরেডি সকালে একবার স্নান করে নিয়েছি, শুধু ভিডিওটা বানাবো বিধায় এখন আবার নতুন করে স্নান করব। তো এটা এইভাবেই সুন্দরভাবে সবার আগে চুলের গোড়ায় দিতে হবে। হ্যাঁ, ছেলে হোক মেয়ে হোক সবাই কিন্তু এটা অ্যাপ্লাই করতে পারবে, এটা সবার জন্য। ঠিক আছে, অনেক ক্ষেত্রে হয় কি আমরা শুধু মেয়েদের জন্যই ভিডিওতে অনেক ট্রিক্স ফলো করি, কারণ মেয়েদের চুলগুলো একটু লম্বা হয়। কিন্তু এই যেটা দিচ্ছি না আমি, তেলটা যেভাবে ইউজ করতেছি এটা সবাই ব্যবহার করতে পারবে, এবং এই ট্রিক্সটা অ্যাপ্লাই করে দেখো, ভীষণ ভীষণ উপকারী একটা রেমেডি বললে চলে। এটা সিম্পল, ঘরে থাকা একটু নারকেল তেল আর একটু লেবুর রস যদি হালকা একটু মানে কষ্ট করে অ্যাপ্লাই করে যদি চুলের সৌন্দর্য বাড়ানো যায়, কে না চাই বলো। আর এতে না চুল ওঠাও বন্ধ করে, অনেক 3-4টা উপকার। প্রথমত তোমার চুল ওঠা বন্ধ করবে, দ্বিতীয়ত চুলে ভীষণ একটা চকচকা ভাব আসবে। তারপরে আরেকটা জিনিস পাবে, সেটা হচ্ছে তোমার ড্যান্ড্রফের সমস্যা থাকলে সেটা মিটে যাবে। আর তেল দিলে এরকমই হয়, যে কোনো মানুষের ক্ষেত্রে তেল দিলে কিন্তু স্কিন কালো দেখা যায়। আমি কোনো মেকআপ টেকআপ করে আসিনি বাবা, কারণ ন্যাচারাল একটা ভিডিও করতে এসেছি, এত ঢং করে পারবো না। আমার ছোট্ট পুস্কু আছে, আমার এসবগুলো করতে গেলে হয় না গো, আমাকে বুঝে শুনে কাজ করতে হয়, কারণ আমি ওই ঢং করে ভিডিও বানানোর মতো আমার পরিস্থিতি এখন নেই, এক কথাই। তো যাই হোক, আমি কিন্তু চুলে তেলটা দেখতেই পাচ্ছ কিভাবে অ্যাপ্লাই করছি। বাম হাত দিয়ে বাটিটা ধরে রেখেছি, যার কারণে এইভাবে অ্যাপ্লাই করছি আমি চুলে। সিম্পল একটা জিনিস দিয়ে আমরা যে কেন নিজেদের যত্ন নিই না। আমি না আগে এটা আমি মাঝে মাঝে অ্যাপ্লাই করতাম, কিন্তু আমি এখন আমার পুচকুটা হওয়ার পর থেকে সময় পাই না। আচ্ছা, চুলের গোড়ায় লাগানো হয়ে গিয়েছে, এবার সমস্ত চুলে ঠিক এইভাবে হাত দিয়ে চিরুনি দিবা না। সবাইকে বলে দিই, এই সময় কিন্তু কেউ আর চিরুনি ইউজ করবে না। চিরুনিটা দিয়ে আগে চুলটা আঁচড়িয়ে নিবা, তারপরে সব কিছু অ্যাপ্লাই করবা। কারণ হচ্ছে এই সময় যেহেতু লেবুর রস দেওয়া হচ্ছে, তো চুলের গোড়াগুলো কিন্তু ভিজে যাচ্ছে। আর তেল হলে হয়তো বা অসুবিধা হতো না, কিন্তু লেবুর রস দেওয়াতে চুলের গোড়াগুলো ভিজে যাচ্ছে। আর এই সিচুয়েশানে যদি তুমি চুলে চিরুনি ইউজ করতে চাও, তাহলে চুল কিন্তু উঠবে, এটা আগের থেকে বলে দিলাম। ভিজা চুলে কখনো চিরুনি দিতে নেই, ভিজা চুলে কখনো চিরুনি দিতে নেই, তাহলে চুল উঠে যায়, যেটা আমরা বাঙালিরা এই ভুলটাই সব থেকে করি। ভিডিওটা যদি ভালো না লাগে, আমি ভেবেছি আর এটা ছাড়বো না, তবুও ভিডিওটা করছি। মোটামুটি দেখতেই পাচ্ছ, এই যে আমি সমস্ত চুলে কিন্তু, আমার পুরো চুলেই কিন্তু আমি এই তেলটা ভালোভাবে দিয়েছি। তেলটা লাগানোর পর সুন্দরভাবে, যেহেতু আমার লম্বা চুল, আমার অসুবিধা হবে না। এই যেভাবে চুলটা বেঁধে নিয়েছি, একদম পাক্কা 1 ঘন্টা এইভাবে রেখে দেবো। এখন আমার ঘড়িতে বাজে 3টা 15, আমি দেখে নিয়েছি অলরেডি। আর ঠিক 4টার দিকে কি পৌনে 1 ঘন্টা, মানে আধা ঘন্টা, মিনিমাম আধা ঘন্টা পার করবে। তারপরে যদি চটজলদি ব্যস্ততা থেকে যায়, আমার যেমন ব্যস্ততা আছে, আমি হয়তোবা এখন 3টা 15 বাজে, 4টা একদম টাইম মেপে 4টার সময় শ্যাম্পু করে ফেলবো। আর একটা জিনিস বলে দিই, যদি কারোর দ্বারা সম্ভব হয় শ্যাম্পু করার সময়
শ্যাম্পুর মধ্যেও তুমি একটু লেবুর রস চিপে নিয়ে শ্যাম্পুটা অ্যাপ্লাই করে দেখো, আমার কথা মনে পড়বে যে দিদি দারুণ একটা জিনিস শেখালে, একেবারেই ঘরোয়া এবং সহজভাবে। আলসেমি লাগারও কোনো জায়গা থাকবে না। এই ভিডিওটা পরবর্তীতে আর কোনো কিছু শেয়ার করতে পারবো কিনা জানি না, তবে আমার চুলে আমি এইভাবেই সব কিছু অ্যাপ্লাই করি। আর লাস্টে তোমাদেরকে লাইভে ঢোকার আগে আমি একটা ক্লিপ নিয়ে রেখে দেবো, যেটা তোমাদেরকে দেখাবো শ্যাম্পু করার পরে আমার চুলটা দেখতে কেমন লাগলো। যদি দেখানো হয় তাহলে কিন্তু কেউ মাইন্ড করতে পারবে না, তবে অ্যাপ্লাই করে আমাকে জানাবে, ছেলে মেয়ে সবাই। হ্যালো এভরিওয়ান, আপাতত আমি লাইভের জন্য রেডি হয়ে চলে এসেছি। স্নান করতে অনেকটা দেরি হয়ে গেছে। আমি আজকে যখন স্নান করতে গেছি তখন অলরেডি 4:45 বাজে, কারণ আমি সময়ের সাথে ব্যালেন্স করে উঠতে পারিনি। ওই সময় গিয়ে ছেলেকে খাওয়া দাওয়া করিয়ে নিজে এখনও খেতে পারিনি, জানো তো। সারাদিন আর খাওয়া হলো না। লাইভ শেষ করে 8টার পরে গিয়ে আর সারাদিন পরে আমার খাওয়া, বুঝতে পারছো। তাহলে রেডি হয়ে গেছি। তো যাই হোক, কথা ছিল চুলগুলো তোমাদের সাথে একটু শেয়ার করবো। তো দেখতে পাচ্ছ আমার চুলগুলো, এই যে চুলগুলো শ্যাম্পু করার পর, এই চুলগুলো না শুকানোর পরে আগামীকালকে আরও দারুণ দেখা যাবে, ঠিক আছে। হয়তোবা ভিডিওটা যেদিন যাবে সেই দিনই হচ্ছে, মানে আমি আগামীকালকে ভিডিওটা দেবো না, এটা দেবো পরশু দিন এই ভিডিওটা শেয়ার করব। তো যাই হোক, দেখো চুলগুলো কিন্তু একদম এক একটা আলাদা আলাদা করে গুনে নেওয়া যাচ্ছে। তো এটাই ছিল আপাতত আমার চুলের যত্নের একটা স্পেশাল টিপস বলতে পারো। এটা সবার জানা, কিন্তু আমরা অ্যাপ্লাই করি না। আমি যেটা করি সেটাই তোমাদের সাথে শেয়ার করেছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবে না। আর সর্বোপরি কি বললাম, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই সবাই জানাতে ভুলবে না, কমেন্টে জানাবে, লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই আমাকে সাপোর্ট করবে। যারা নতুন বন্ধু হিসেবে চ্যানেলে জয়েন করবে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। টাটা, বাই বাই।